প্রেম করে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে আরেকটি কথা বলি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হচ্ছে যে একটি মেয়ে যখন বেরিয়ে চলে গেল, কি করবে? সে বিয়ে করবে। কোথায় বিয়ে করে? কোর্টে গিয়ে, কোর্ট ম্যারেজ। আপনারা কি শুনেছেন, জানেন যে কোর্ট ম্যারেজ এইভাবে জায়েজ নয়, হারাম? এই ফতোয়া দেবে না মযহাবপন্থী গোঁড়া মোল্লারা, ফতোয়া দেবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া হয়েছে, আমার ফতোয়া না, কোন আলেমের ফতোয়া না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, বিনা অভিভাবকে কোন মহিলার বিয়ে জায়েজ নয়, বিয়ে হয় না। লা নিকাহা, বিয়ে হয় না। এই যে মেয়ে যে উঠে চলে গেল একজন যুবকের সাথে, আর গিয়ে বিবাহ শাদী করলো, সেখানে গিয়ে উকিল ধরলো, আর ওকে আরো। আমি যখন এই হাদিস শুনিয়েছি এমনি বিশেষ বৈঠকে, তখন অনেকে বলে যে ওখানে গিয়ে তো করে নাই, ওলি তৈরি করে নাই, গার্জেন তৈরি করে। গার্জেন তৈরি করে গার্জেন হয় নাকি? না, আল্লাহ গার্জেন তৈরি করেছেন। শুনে রাখুন গার্জেনের ব্যাপারে, বাবা গার্জেন, আসল গার্জেন। বাবা বেঁচে আছেন, আর তিনি যদি অন্য কাউকে অনুমতি না দেন, তার দাদারও বিয়ে দেওয়া জায়েজ নাই, তার বড় ভাইয়ের বিয়ে দেওয়া জায়েজ নাই, তার চাচার বিয়ে দেওয়া জায়েজ নাই, কারো বিয়ে দেওয়া জায়েজ নাই। মায়ের তো জায়েজ না, মহিলার তো অভিভাবকত্ব বেলায়তি নেই, মহিলা কোনদিন অভিভাবক ওলি হতে পারে না। আমাদের দেশে অনেক সময় এখানে আছে স্বামী, আর ওর স্ত্রী মেয়ের বিয়ে দিয়ে বসে আছে, এর সাথে পরামর্শ করেন। আমার কাছে এরকম ঘটনা এসেছে, জায়েজই নয়। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন। তাহলে আপনি থাকতে আপনার মেয়ের বিয়ে যদি আপনার ভাই দেয়, আপনার বাবা পর্যন্ত দেয়, বাবাকে কত সম্মান করি আমরা, পরিবারের দাদাকে কত সম্মান করা হয়, দাদাও যদি বিয়ে দেয়, বিয়ে হবে না। কারণ কাছের ওলি আছে, মওজুদ আছে। হ্যাঁ, বাবা নেই, তখন দাদা নাতনির বিয়ে দেবে। জি, লা নিকাহা ইল্লা বিওয়ালি। আর একটি হাদিস শুনেন, আরো স্পষ্ট চাইতে, আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো মহিলা, আইয়ুমা ইমরা, যে কোনো মহিলা। তাহলে আমাদের দেশের মযহাবপন্থীদের এই কথা যে যুবতী হলে অসুবিধা নেই, আর যদি যুবতী না হয়, নাবালিকা হয়, তাহলে এটা চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আইয়ুমা ইমরা, যে কোনো মহিলা, যুবতী হোক আর যুবতী নাই হোক, ছোট হোক আর বড় হোক, আর বুড়ি হোক আর 40 বছর বয়সের হোক আর 60 বছর বয়সের হোক, বিবাহিতা হোক, আগের তালাক প্রাপ্তা হোক, স্বামী মারা বিধবা হোক, যাই হোক না কেন, আইয়ুমা ইমরা, যে কোনো মহিলা, নাকাহাত নাফসাহা, যদি নিজে নিজেই বিয়ে করে ফেলে কোনো যুবককে, কোনো পুরুষকে, বিগাইরি ইজনে ওয়ালিহা, তার ওয়ালির ইজেন, অনুমতি না নিয়ে, ওলিকে জানতেই দিল না, সে উদা হয়ে গিয়ে কোর্টে বিয়ে করে নিল, ফানিকাহুহা, তার বিয়ে হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, কি বলেছেন? বাতিলুন বাতিলুন বাতিলুন, এই নিকাহ বাতিল বাতিল বাতিল। কোথায় আছেন? তাহলে কোর্ট ম্যারেজ জায়েজ। কোর্টে তাহলে করাই কেন? এই জন্য করাই যে কোর্টে হাদিস বিরোধী ফতোয়া আছে, মযহাবী ফতোয়া, যে সাবালিকা যদি হয় 22 বছর উপরে হয়, তাহলে অসুবিধা নেই। মন গড়া ফতোয়া যা আছে, সেই জন্য জায়েজ নয়, এরকম। তাহলে কত আমাদেরকে সতর্ক হইতে হবে। 10 নম্বরের উপায় হচ্ছে সমাজকে অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথা থেকে, অশ্লীলতা থেকে বাঁচাবার। তা হচ্ছে আপনার ছেলে মেয়ে, পরিবারে যারা সদস্য রয়েছে, তাদের সম্পর্কে সজাগ থাকা, খেয়াল রাখা, যে কে কোন অবস্থায় রয়েছে। আমার যুবক ছেলেরা কি অবস্থায় রয়েছে, কোথায় কত সময় কাটায়, কখন বেরোয়, কখন আসে বাড়িতে, আর কখন ঘুমায়, আর কোন কোন তার বন্ধু বান্ধব কে রয়েছে। মেয়েরা, ওই মেয়েদের ক্ষেত্রে দেখতে হবে যে কোন বান্ধবীর বাড়ি যায়, আবার যে বান্ধবীর বাড়ি যায়, যে বান্ধবী তার কাছে আসে, সে চরিত্রবান না চরিত্রবতী না চরিত্রহীনা, এসব খেয়াল রাখতে হবে। হয়তো আপনার মেয়ে পরেশগার, কিন্তু চরিত্রহীনা এক যুবতীর সাথে তার বন্ধুত্ব, যার ফলে বিভ্রান্ত হয়ে যেতে পারে। 2-4 দিনে সে কন্ট্যাক্ট করিয়ে দেবে। এইরকম বহু যুবতীর কন্ট্যাক্ট করিয়ে দেয় যুবতীরা, অন্য যুবতীরা যুবকদের সাথে, হয় না এসব ঘটনা? তাহলে আপনাকে এগুলি খেয়াল রাখতে হবে। আর একটি জিনিস সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে, তা হচ্ছে আপনার বাড়ি